নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে শুক্রবার আর আপনাদের সকলকে সাথে নিয়ে একদম সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি। আজকে জানেন তো কি হয়েছে? সকালবেলায় যখন ওই যে চা করতে বসিয়েছি, তার আগে ওই যে দুধটা ছিল, দুধটা কিন্তু আমি রাতের বেলাতে একদমই জাল দিতে ভুলে গেছিলাম। আর যার কারণে যখন আমি ওই যে দুধ চা বসাতে যাই, তখন কিন্তু দুধটা দেওয়া মাত্রই কিন্তু একদম ফেটে যায়, মানে পুরো ছানা ছানা হয়ে যায়, মানে খারাপ হয়ে গেছে। যার কারণে কিন্তু আমার আজকে দুধ চা আর খাওয়া হলো না। তো সেই জন্য কিন্তু একদম লাল চা বানিয়ে নিলাম, তার সাথে কিন্তু একটু বিস্কুট। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম অল্প করে একটু ম্যাগি, আর তার সাথে কিন্তু দুজনের কিন্তু দুটো দুটো করে 4টে ডিম সেদ্ধ, মানে ঠিক হাফ বয়েল ডিম সেদ্ধ করেছিলাম। আর সেটাই কিন্তু ব্রেকফাস্টে খেয়ে নিই। যে বাকি ডিমগুলো ছিল সেগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম, মানে ওই যে আলাদা করে ওই বক্সটা ইনস্টামার্ট থেকে দিয়েছিল, মানে ডিম অর্ডার করেছিলাম কিছু, সেটাতেই রেখে দিলাম। যেগুলো এখান থেকে নেওয়া ডিম সেগুলোই কিন্তু ওই বক্সটার মধ্যে করেই ফ্রিজে রেখে দিলাম। এদিকে কিন্তু আমি এই যে আমার লঙ্কার ঝুড়িটাকে একদম ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু লঙ্কা যতগুলো প্যাকেটে অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু এখন এই যে বক্সে ঠিকঠাক করে রেখে দেবো। আর ওই যে বর যে ডিমগুলো নিয়ে এসেছে তার মধ্যে একটা ডিম ফাটা রয়েছে। আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল, আর তার সাথে কিন্তু ওই ডিমটাকেও ভাজা করে, মানে বলতে গেলে ধরুন ওই যে 100-200 এরকম করে অনেকগুলো লঙ্কা একসাথে অর্ডার করেছিলাম। মানে দুদিন আগে কিছুটা লঙ্কা অর্ডার করেছিলাম, আবার আগের দিনও কিছুটা পরিমাণে লঙ্কা একসাথে অর্ডার করেছিলাম। আর তার সাথে কিন্তু অনেকটা পরিমাণে, প্রায় ধরুন 1 ঝুড়ি আমার লঙ্কা হয়ে গেল। গরমে তো একদম লেবুর শরবত, মানে লেবু, চিনি, জল আর লবণ দিয়ে ওই যে শরবতটা খেলে কিন্তু খুবই শরীরটা ঠিকঠাক লাগে। আর সেই জন্য কিন্তু লেবুগুলো অর্ডার দিয়েছিলাম। লেবুগুলো কিন্তু মোটামুটি ভালো দিয়েছে, কারণ খুব একটা ভালো বলবো না, কারণ আমাদের বাড়িতে যে লেবু গাছটা ছিল সেই লেবু গাছে কিন্তু খুব বড় বড় আর খুব সুন্দর লেবু হতো, আর প্রচুর পরিমাণে রসও থাকতো। সেই তুলনায় এই লেবুগুলো একদমই কিছুই না বলতে গেলে। লেবু গাছটা এখন অনেকটাই মানে কেটে দিয়েছে, মানে কিছুটা অংশ খারাপ হয়ে গেছিল আর কিছুটা অংশ ঠিকঠাক আছে, সেইটুকু রেখে দিয়েছে। তো সেই লেবু গাছটা কিন্তু এখন আবারও নতুন করে হালকা হালকা মতো বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু এই যে কিছু কিছু ডাস্টিং করছি, তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু দেব, কারণ এই যে গাছগুলো, মানে গাছের পাতাগুলো, এগুলো কিন্তু প্রচুর প্রচুর ধুলো পড়ে, আর যার কারণে কিন্তু একদম দেখতে ভালো লাগে না। একটু পরিষ্কার করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। অনেক বেশিরভাগই মানে ঘর সাজানোর জিনিসগুলো সব কিছুই কিন্তু প্যাকিং করে রেখেছি, এখনও সেভাবে আমাদের যাওয়ার ঠিক হয়ে ওঠেনি, যার জন্য কিন্তু ঠিক মতোভাবে ওই যে বার করে একটু সাজিয়ে রাখবো সেটাও করতে পারছি না। আবার কিন্তু যে না সব কিছু একবারে গুটিয়ে রেখে দিই সেটাও কিন্তু করতে পারছি না। সেই জন্যই কয়েকটা জিনিস ওই বাইরে রেখেছি, আর বেশিরভাগ জিনিসই কিন্তু ওই যেগুলো বক্সের মধ্যে ভরে রেখেছি, মানে একদম কার্টুনে ওইগুলোতে ভরে রেখেছি। আর তারপরে আবার ট্রাঙ্কের মধ্যেও কিছু কিছু সব ভরে রেখেছি, শুধুমাত্র রান্নাঘরের জিনিসপত্র আর কিছু কিছু জিনিসপত্রই শুধু বাইরে রয়েছে, বাকি বেশিরভাগ জিনিসপত্র কিন্তু ভরে রেখেছি। মানে মোটামুটি ওই ডেলি ইউজের যেগুলো সেগুলোই কিন্তু বাইরে রেখেছি, আর বাকি সমস্ত কিছুই কিন্তু বেশিরভাগটাই ভরে রেখেছি। আমাদের একেবারে যখন যাওয়ার সময়ই হয়ে আসবে তখন যেন আমাদের মাথায় ওই বড় চাপটা না থাকে যে এত জিনিসপত্র রয়েছে কি করে আমরা গোছাবো, সেগুলো কিন্তু একদমই না থাকে। সেই কারণে কিন্তু আগে একটু গুছিয়ে রেখেছি। তো যাই হোক, এদিকে কিন্তু যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করার ছিল সেগুলো এখন কাচাকুচি করে দিলাম। আর তার সাথে সাথে এই যে বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া চলছিল, কারণ কিছুদিন আগে যদিও বৃষ্টি হয়েছে, তারপরে থেকেই কিন্তু অনেকটা ঠান্ডা রয়েছে। আর দুপুরের দিকে যদি একটু রোদ হয়, কিন্তু তবে ওই বিকেলের দিকে গিয়ে আবার ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলে। ওদিকে কাচাকুচি করাও কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু মেরে দিয়েও কিন্তু এই রান্না বান্না করে স্নান ধান করে তারপরে পুজোও দিলাম। আর তারপরে আজকের এই যে লাঞ্চটাও করে নিচ্ছে এখন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই ভালো থাকবেন আর পাশে থাকবেন।